Today discuss about increase production in ring frame অর্থাৎ কিভাবে আমরা রিং মেশিনের উৎপাদন বাড়াতে পারি এটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো রিং মেশিনে কিভাবে উৎপাদন বাড়ানো যায় এই বিষয়টা কিন্তু আমাদের বিভিন্ন স্পিনিং এর যে ইন্টারভিউ বোর্ড আছে সেখানে কিন্তু সাধারণত এটা ধরে থাকে যে আসলে আপনার ওখানে রিং মেশিনে প্রোডাকশন অর্থাৎ উৎপাদন কিভাবে আপনি বাড়াবেন, হ্যাঁ, এই কয়েকটি পয়েন্ট বলেন। সেক্ষেত্রে আমাদের যেটা বলতে হবে সেগুলো হচ্ছে যে প্রথম হচ্ছে ড্রপিং টাইম। তো ড্রপিং টাইম ইম্পর্টেন্ট একটা ইস্যু। রিং মেশিনে ধরুন যদি ম্যানুয়াল ড্রপিং থাকে সেক্ষেত্রে এক ধরনের হবে, আবার যদি আপনার এই অটো ড্রপার থাকে সেক্ষেত্রে এক ধরনের হবে। ম্যানুয়াল ড্রপিংটা কি? ম্যানুয়াল ড্রপিং হচ্ছে যে এখানে ধরুন রিং মেশিনে 6 জন কিংবা 8 জন ড্রপার দিয়ে থাকি আমরা, হ্যাঁ, এই 6 জন কিংবা 8 জন ড্রপার দিয়ে থাকে, সেক্ষেত্রে তাদের কিছুটা নেগলিজেন্স থাকে, হ্যাঁ, তারা হয়তো কি করে যে 3 মিনিটসের ড্রপিং টাইমের মানে অ্যাকচুয়াল টাইম কত 3 মিনিটস, তো 3 মিনিটসের জায়গায় ওরা হয়তো 4 থেকে 5 মিনিটস সাধারণত করে থাকে, হ্যাঁ, এই 4 কিংবা 5 মিনিটসে তারা নামিয়ে থাকে ড্রপ। কারণ হচ্ছে তারা চিন্তা করে যে একটা ড্রপ কম নামাতে পারলে তাহলে আমার শিফটে ড্রপটা নামবে না, পরের শিফটে যে পড়বে। এই জন্য আমরা যেটা করতে পারবো যে তাদের মনিটরিং করানোর জন্য, হ্যাঁ, এই 8 ঘন্টায় কয়েকটি মেশিনের আমরা ড্রপিং টাইম নিতে পারি। রেজিস্ট্রে খাতা কাউকে দিয়ে দিলেন, নিতে পারি তারা আসলে কতক্ষণ সময় লাগে, সেক্ষেত্রে তাদেরকে আমরা ধরতে পারবো যে ড্রপিং টাইম কেন বেশি লাগলো, কি জন্য বেশি লাগলো, তাই না? তো এইভাবে ড্রপিং টাইম আমরা কমাতে পারি। আর হচ্ছে যে ড্রপিং টাইমের জন্য যে আপনার মনিটর আছে সেই মনিটরে যে অ্যাকচুয়াল প্রোডাকশন কত হয়েছে, হ্যাঁ, সেটা কিন্তু একটা আমরা রিডিং তুললে কিন্তু বুঝতে পারবো যে এই মেশিনের প্রোডাকশন কম হয়েছে, সেক্ষেত্রে আমরা ড্রপার দিয়ে ধরতে পারবো। ঠিক আছে, ড্রপিং টাইম অ্যাকচুয়াল হচ্ছে 3 মিনিটস অ্যাকচুয়াল টাইম। তো আর অটো ড্রপারের ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় ড্রপ নামার পর অনেক সময় কপস কি হয় যে স্পিনেলে আটকে যায়, সেক্ষেত্রে কি করতে হবে, অপারেটর যারা আছে তাদেরকে সচেতন থাকতে হবে তাদের যাতে করে ড্রপ নামার পর সেই কপসটা আটকানোর পর সাথে সাথে উঠিয়ে ফেলতে পারে, হ্যাঁ, সেটা মনিটরিং করতে হবে। তাতে করে কিন্তু আপনার ড্রপিং টাইম বেশি লাগবে অটো ড্রপারের ক্ষেত্রে। ঠিক আছে, অনেক সময় সেন্সরে কাজ করে না, হ্যাঁ, যার কারণে কিংবা স্পিন্ডেলে আপনার কি থাকে যে স্পিন্ডেল জ্যাম থাকে, অথবা যে আপনার ববিনটা আপনি সেখানে ফিট করলেন সেই ববিনটা অনেক সময় ভিতরে জ্যাম থাকে, যার কারণে এটা যে গ্রিপার কিন্তু ঠিকভাবে কপসটা উঠাতে পারে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে, কার মাধ্যমে? অপারেটরের মাধ্যমে। তো নেক্সট আছে কপস ডায়া ইনক্রিজ। তো আমরা রিংয়ে যারা কাজ করি, কিংবা সিনিয়র লেভেলে যারা আছে, আমাদের খেয়াল রাখতে হবে যে কপসে যে ডায়া আছে সেই ডায়াটা আসলে কেমন আছে। ধরুন আপনার 40 রিং ক্যাপ আছে, 40 রিং ক্যাপ, ঠিক আছে, 40 মিলিমিটার রিং ক্যাপ আছে, সেক্ষেত্রে এখানে আপনার ধরুন 36 থেকে 36.5 এরকম আপনি কি করবেন যে কপস ডায়া দিবেন। হ্যাঁ, যদি আপনার কম থাকে কিংবা 35 থেকে 35.7 থাকে সেক্ষেত্রে একটু বাড়ানোর চেষ্টা করবেন, হ্যাঁ, যাতে করে দেখতে হবে যে আপনার রিং কাপের মধ্যে সেটা বেজে না পড়ে, হ্যাঁ। এই জন্য যদি আপনার কপস চিকন থাকে সেটাকে একটু মোটা করতে হবে, তাতে করে আপনার কি হলো যে সুতোটা আপনি বেশি পাইলেন, আলটিমেটলি প্রোডাকশন বেড়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই যে বিষয়টা কপস ডায়া ইনক্রিজ, এটার আমি একটা জায়গায় সাজেশন দিয়েছিলাম যে আমাকে বলেছিল যে আসলে কিভাবে স্যার আমি প্রোডাকশনটা বাড়াতে পারি। সেক্ষেত্রে আমি দুইটা ওই আমি দেখিয়ে দিয়েছিলাম যে কপস ডায়া ইনক্রিজ করো আর হচ্ছে রিং ট্রাভেলার কাউন্ট ওয়াইজ সিলেকশন করো। তো রিং ট্রাভেলার কাউন্ট ওয়াইজ সিলেকশনটা হচ্ছে ধরুন আপনি 30 কাউন্ট চালাচ্ছেন, সেখানে আপনি 30 না দিয়ে সেখানে 40 দিয়েছে, তাহলে কিন্তু হবে না, সেটা আপনার 30 দিতে হবে। তো অনেক সময় আবার কি হয় যে একটা মেশিনে প্রসেসের উপরে কিন্তু ডিপেন্ড করে, সেই ক্ষেত্রে আপনার 40 দিয়েও হতে পারে। তো দেখতে হবে, আপনার এক্সপেরিমেন্ট করতে হবে যে ওই মেশিনটাতে আসলে আমার 40 দিয়ে ভালো চলে নাকি 30 দিয়ে ভালো চলে, আবার 20 দিয়েও কিন্তু অনেক সময় ভালো চলে। এটা কিন্তু ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করে, কাউন্টের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে।
যে কাউন্ট ওয়াইজ এবং ম্যাটেরিয়াল ওয়াইজ আমাদের ট্রাভেলার ঠিক আছে কিনা, যে মেশিনে যে ট্রাভেলার লাগবে সেই ট্রাভেলার আমাদের সেখানে সিলেক্ট করতে হবে, সেখানে ফিট করতে হবে, তাহলে আমাদের মেশিন ভালো চলবে, ব্রেকেজ কম হবে, আলটিমেটলি কি হবে, প্রোডাকশন বেড়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে কন্ট্রোল ইয়ার্ন ব্রেকেজ। এটা কিন্তু বড় একটা ইস্যু, ইম্পর্টেন্ট একটা ইস্যু। যদি আপনার রিং মেশিনের ইয়ার্ন ব্রেকেজ বেশি হয় তাহলে কিন্তু আপনার কি হবে, যে আপনার প্রোডাকশন কম হবে, হ্যাঁ, আলটিমেটলি ওয়েস্টেজ বেশি হবে, নিউমোফিল বেশি হবে। ঠিক আছে, আপনি কিন্তু প্রোডাকশনটা ঠিকভাবে পেলেন না। আপনার টার্গেট আছে 500 কেজি, সেখানে আপনি পেয়েছেন 480 কেজি, তাহলে কিন্তু 470 কেজি, 450 কেজি, তাহলে কিন্তু আপনার যে আপনার অ্যাচিভ যে টার্গেটটা, রিং মেশিন টার্গেটটা আপনার অ্যাচিভ করতে পারবেন না। তো এই ইয়ার্ন ব্রেকের জন্য কি করতে হবে, ইয়ার্ন ব্রেকের জন্য আপনার যদি মোর ড্রাফট, অর্থাৎ ড্রাফট বেশি দেওয়া যাবে না, সেটা খেয়াল রাখতে হবে আমাদের। তারপর হচ্ছে যে ফাইবার লেন্থ ওয়াইজ স্যাডেল গেজ, ফাইবার যে লেন্থ আছে, ধরুন ফাইবার লেন্থ আছে 30 মিলিমিটার, 28 মিলিমিটার, 29 মিলিমিটার, সেই অনুযায়ী কিন্তু আমাদের স্যাডেল গেজ করতে হবে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে ম্যাটেরিয়াল ওয়াইজ ব্রেক ড্রাফট সিলেক্ট, অর্থাৎ ম্যাটেরিয়াল যেটা আছে সেটা পিসি জন্য এক ধরনের ব্রেক ড্রাফট হবে, সিভিসির জন্য এক ধরনের ব্রেক ড্রাফট হবে, দেন হচ্ছে যে 100% কটনের জন্য এক ধরনের ব্রেক ড্রাফট হবে, গ্রে মিলানের জন্য এক ধরনের ব্রেক ড্রাফট হবে, তারপর হচ্ছে লেনের জন্য এক ধরনের ব্রেকডাউন হবে। ঠিক আছে, ভিসকসের জন্য এক ধরনের ব্রেকডাউন হবে। ঠিক আছে, এগুলো আসলে আমাদের খেয়াল রাখতে হবে যে ম্যাটেরিয়াল ওয়াইজ আমাদের ব্রেকডাউন ঠিক আছে কিনা। যদি আপনার ম্যাটেরিয়াল ওয়াইজ ব্রেকডাউন ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার কি হবে, আনড্রাফট হবে। আনড্রাফট হলে কি হবে, ব্রেকেজ হবে, হ্যাঁ, মেশিনে জ্যাম ল্যাপিং হবে। তো এই ফাইবার লেন্থ ওয়াইজ স্যাডেল গেজ এটাও কিন্তু সেম অবস্থা, যদি আপনার স্যাডেল গেজ ঠিক না থাকে সেক্ষেত্রে ড্রাফট আনড্রাফট হবে, হ্যাঁ, মেশিনের ব্রেকেজ হবে, আপনি যে অ্যাচিভ টার্গেটটা আপনার ফিল আপ করতে পারবেন না। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে সেন্টারিং অফ স্পিন্ডেল ইনকারেক্ট, অর্থাৎ আমাদের যে স্পিন্ডেল আছে, যে স্পিন্ডেলটা, স্পিন্ডেলের মধ্যে কি থাকে, এর উপরে কিন্তু ববিনটা বসানো থাকে। তো আপনার যদি স্পিন্ডেলের সাথে, হ্যাঁ, আপনার যদি সেন্টারিং না থাকে, হ্যাঁ, স্পিন্ডেলের সাথে যদি আপনার এই যে ববিনটা আছে সেই ববিনটা বসালেন, বসানোর পরে যদি সেন্টারিং না থাকে, আপনার রবিনটা আসতেছে, আপনার আসার পর সেই রবিনের সাথে, হ্যাঁ, কিংবা যে ফ্রন্ট রোলার আছে সেটার সাথে আপনার কি হবে, যে স্পিন্ডেলের যে সেন্টারিংটা সেটা কিন্তু সঠিক থাকে না। তো যার কারণে কি আপনার কি হবে, যে এখানে ব্রেকেজ হতে পারে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আলটিমেটলি আমরা টার্গেট প্রোডাকশন অ্যাচিভ করতে পারবো। তো নেক্সট হচ্ছে আনড্রাফট ইন রিং মেশিন, যেটা আগে আমি বললাম, যদি আপনার রিং মেশিনে আনড্রাফট হয় তাহলে কিন্তু আপনার একেবারে শেষ, তাহলে কিন্তু আপনার মেশিনের প্রোডাকশন একেবারে আসবে না, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা আসলে কি কারণে হয়, আনড্রাফট নিয়ে আমার একটা অলরেডি ভিডিও আছে, দেখে নেবেন। তো আনড্রাফট হচ্ছে যে আপনার যদি হাই টুইস্ট হয়, হাই টুইস্টটা কি, হাই টুইস্ট হচ্ছে আপনার রবিং এ হাই টুইস্ট হবে। ধরুন আপনার সিমপ্লেসে আপনার টিপিআই বেশি দিয়েছেন, হ্যাঁ, টিপিআই বেশি দিয়েছেন কিংবা টুইস্ট বেশি হয়েছে, এটা কিন্তু, হ্যাঁ, রিংয়ে এসে আপনার ঠিকভাবে চলবে না, আলটিমেটলি আনড্রাফট হবে, হ্যাঁ, প্রোডাকশন আপনি দিতে পারবেন না ঠিকভাবে। নেক্সট হচ্ছে ড্রাফটিং আর্ম প্রেশার হাফ ওয়ে, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে যারা অপারেটর আছে রিং মেশিনে তারা কিন্তু হাফ ড্রাফটিং যে প্রেশারটা আছে সেটা কিন্তু হাফ তুলে রাখে। তো এই হাফ তুলে রাখা যাবে না, সেই হাফ তুলে রাখলে কিন্তু আনড্রাফট চলে আসবে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো নেক্সট হচ্ছে প্রসেস ওয়াইজ আর্ম প্রেশার সেট, অর্থাৎ ধরুন আপনার পিসিসিবিসি আপনি চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনার আর্ম প্রেশার যে ওয়েটিং আর্ম প্রেশার আছে, সেই ওয়েটিং আর্ম প্রেশারটা, এটা হচ্ছে প্রেশার ওয়াইজ আর্ম প্রেশার ওয়েটিং, এটা ওয়েটিং হবে, ওয়েটিং আর্ম প্রেশার আপনার ঠিক রাখতে হবে। যেমন সিবিসির ক্ষেত্রে আপনি 14, হ্যাঁ, মানে 14, 16, 18 এরকম রাখলেন, তাই না? তো আপনার দেখা গেল যে আপনার মেশিনটা ভালো চলছে না, সেক্ষেত্রে কি করতে হবে, যে আপনি তখন দিবেন 16, হ্যাঁ, সেখানে তখন দিতে হবে 14 জায়গায় 16 দিতে হবে, আর 16 জায়গায় দিতে হবে 18। তো এইভাবে আসলে এক্সপেরিমেন্ট করতে হবে। আবার ধরুন আমরা যদি লিলেন প্রসেস চালিয়ে থাকি সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে 14 জায়গায় আপনার সেখানে 16 দিতে হবে, আবার 16 জায়গায় আবার 18 দিতে হবে, এরকম করতে হবে আর কি। জাস্ট এক্সপেরিমেন্ট করে আমাদের দেখতে হবে যে প্রসেস ওয়াইজ আমাদের ওয়েটিং আর্ম প্রেশার, ওয়েটিং যে আর্ম প্রেশারটা, যে ওয়েটটা ঠিক আছে কিনা, তাহলে আমাদের আনটা পারবে না। আলটিমেটলি আমরা রিংয়ে ভালো ফলাফল পাবো, রেজাল্ট ভালো পাবো, প্রোডাকশন ভালো পাবো। তা নেক্সট হচ্ছে টাইমলি কট গ্রাইন্ডিং। তো কট গ্রাইন্ডিং
ধরুন আমরা সাধারণত 29 কিংবা 30 মিলিমিটার, 29 মিলিমিটার অথবা 30 মিলিমিটার আমরা কট নিয়ে আসি ইনটেক। নিয়ে আসার পরে সেটা চালাতে চালাতে অনেক সময় কি হয় যে সেটা ক্ষয়প্রাপ্ত হয়, হ্যাঁ, স্মুথনেস থাকে না। আমরা কট গ্রাইন্ডিং আমরা করে থাকি, সেই কট গ্রাইন্ডিংটা আপনার টাইমলি করতে হবে। যদি কট গ্রাইন্ডিং আমরা সঠিকভাবে না করতে পারি, সেক্ষেত্রে আপনার কি হবে, ঠিক চেন আসবে, হ্যাঁ, আলটিমেটলি মেশিনের ব্রেকেজ হবে, তারপর আনড্রাফট হবে। এরপর হচ্ছে যে আন্ডার সাইজ কট সেপারেট। আন্ডার সাইজ যে কট আছে সেগুলো আপনার সেপারেট করতে হবে। আন্ডার সাইজ বলতে কি বোঝায়, যে ধরুন আমি যেটা বললাম আগে, যে 29 মিলিমিটার আপনি কট নিয়ে এসেছেন, সেখানে আপনার 27 এর নিচে, হ্যাঁ, বিলো 7 নিচে চলে এসেছে সেই কট। আপনি সেটা আপনার মেজারমেন্ট করলেন 27 এর নিচে চলে এসেছে কিংবা 27 চলে এসেছে, সেক্ষেত্রে আপনি এটাকে কিন্তু রিজেক্ট করে দিবেন, রিজেক্ট করতে হবে, সেটা সেপারেট করতে হবে। সেপারেট করে আপনার নতুন কোট লাগাতে হবে। কিংবা যে আপনি যে 29 মিলিমিটার থেকে কোট গ্রাইন্ডিং করলেন 28 মিলিমিটার চলে আসলো, হ্যাঁ, এগুলো আপনি লাগাতে পারবেন। সেক্ষেত্রে আপনার মেশিনে পারফরমেন্স আপনি ভালো পাবেন। আলটিমেটলি আন্ডার আসবে না, রিং এ ব্রেকেজ হবে না, রিং এর যে অ্যাচিভ টার্গেট ওয়াইজ যে অ্যাচিভ প্রোডাকশনটা আপনার সেটা দিতে পারবেন। ঠিক আছে, এরপর হচ্ছে স্পেসার সেটআপ। তো প্রসেস ওয়াইজ কাউন্ট ওয়াইজ স্পেসার সেটআপটা এটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু, এটা কিন্তু সঠিকভাবে করতে হবে। নেক্সট হচ্ছে লো ব্রেক ড্রাফট। যদি ব্রেক ড্রাফট আপনার কম হয়, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার প্রসেস ওয়াইজ আনড্রাফট হবে। আনড্রাফট হলে কি হবে, যে মেশিনের ব্রেকেজ হবে। ঠিক আছে, তো এই পথগুলো অবলম্বন করলে আশা করা যায় যে রিং এর প্রোডাকশন আমরা বাড়াতে পারবো ইনশাল্লাহ। তো এ হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।